অভিজিৎ পোস্টার ঠিকঠাক মতো লাগাইছো তো? হ্যাঁ স্যার, এটার কোনো সুব্যবস্থা ছিল না। মুখে সেপ দিয়ে লাগাইতে লাগাইতে মুখে সেপ শেষ করে লেছি, তা পোস্টার লাগানো শেষ হয় না। টয়লেটে যা তো শ্যাম্পু ফেলাও, কোনো সময় তো তোমার শ্যাম্পু শেষ হইলো না, ট্যাপ শেষ হয়ে যায়। দয়া, কোনো একটা সূত্র তো আছে যেইটা আমরা মিস করছি। আমি তো একটা জিনিস দিতে ভুলাই গেছি, ওই গোয়াল করে আমি একটা চিঠি পাইছিলাম। দয়া, এতক্ষণ ইনভেস্টিগেশন করার পরে এখন কি জানতে পারলাম জানো? কি স্যার? তুমি আমার এই চিঠিটা দিতে ভুলে গেছিলা। এই আমার নামই শুধু দয়া, আমার ভিতরে কোনো দয়া নাই। তোর একবার ভাঙালাম। এসিবি স্যার তখন। স্যার এখানে ইংলিশে লেখা, আপনি তো পড়তে পারেন না। তোকে কি মনে হয় আমি একেবারে ইংলিশ পারি না? হ্যাঁ, আজকে আমি ইংলিশ পড়েই দেখাম। 25 সাল সুগার রোড, আই এম মানে আমরা সবাই। ওই আরে এটা তো আমার এক গার্লফ্রেন্ডের বাড়ির ঠিকানা। ও ক্লাস 6 এ থাকতে আমার মন চুরি করছে, আর এখন গরু চুরি করা শুরু করছে। ওর বাসায় গেলে গরুটা পাওয়া যাবে। চল। ঠিকানা অনুযায়ী আমার এক গার্লফ্রেন্ডের বাড়ি এইটাই। দয়া, তোমার এখন দরজাটা ভাঙতে হইব। সর স্যার, দয়া পৃথিবীর সব দরজায় ভাঙতে পারে, খালি এই দরজা ছাড়া। কি সমস্যা দয়া? স্যার ইদানিং আমার বাম হাতটা অনেক দুর্বল হয়ে গেছে, অনেক প্রেশার যায় তো। দয়া, তুমি ইদানিং কি করো এটা আমি ভালো করেই জানি। তোমার বাথরুমে গেলে বোতলে শ্যাম্পু না পাওয়া গেলেও মাটিতে ঠিকই পাওয়া যায়। দরজা কেমনে ভাঙতে হয় আজকে তোমার আমি দেখাইতাছি। ভাঙছে। কো স্যার, দরজা তো ভাঙে নাই। আরে আমার হাত ভাঙছে। স্যার দরজা ভাঙার কোনো দরকার নাই। এইটা একটু আগে কইতে পারলি না? স্যার খোঁজ নিয়ে দেখলাম আপনার এক্স গার্লফ্রেন্ড এই চুরি করতেই পারে না, কারণ ওর আগের ঈদে বিয়ে হয়েছে, এই ঈদে বাচ্চা, আর একটা পেটে আছে, ওইটা আপনার ঈদ বোনাস। দয়া, দিন দিন কেসটা জটিল হয়ে যাইতাছে। তাইলে চুরিটা করলো কে? হ্যালো, ওকে স্যার, আমরা যে গরুর ছবিতে পোস্টার লাগাইছি ওইখান থেকে কল দিছে, গরুর সন্ধান নাকি পাওয়া গেছে। দয়া, এতক্ষণ ইনভেস্টিগেশন করার পর এখন একটা জিনিস জানতে পারলাম। কি স্যার? একজন কল দিয়ে কইলো গরুর সন্ধান নাকি পাওয়া গেছে। এইবার আর কেউ আটকাইবো না, মারো রে। এই এসিবি, আমি তোকে এসিবি। স্যার ছবিটা বের করেন। স্যার লাল মানে এই গরুটাই। এইটাও তো লাল। তাইলে এইটা। তাইলে এটা কি দোষ করছে? ভাই, কোন এই লাল গরুটা দেখছেন? গাধারা গরু খুঁজতে এসে। আরে লাল গরু তো সব দেখতে এরকমই হয়। এইরকমই হয় না? তো করে যেন কোনোদিন গরুর হাটের আশেপাশে না দেখি। স্যার এই কেস কি কোনোদিনও সমাধান হইব না? দয়া, আমারে খালি আর একটা দিন সময় দাও, আমি এই গরু খুঁজে বাই করবো। স্যার আজকেই কুরবানি। আজকে কুরবানি, কেউ তো এবার দাওয়াত দিল না। আমার মোবাইল পাইছি, তাড়াতাড়ি টিকটকটা শিখবি। স্যার, টিকটকে একটা গরুর ভিডিও খুব ট্রেন্ডিং এ আছে, অনেক ভাইরাল হয়েছে। তো গাইস, চলে আসলাম পদ্মা সেতুতে এবং একটা ভিডিও বানিয়ে ফেললাম টিকটকে। কেমন হলো বন্ধুরা? আর দুঃখিত চেয়ারম্যান সাহেব, তাড়াহুড়ায় বলে আসতে পারিনি। পদ্মা সেতুর প্রথম গরু হিসেবে আমি উঠতে চাইছিলাম, তাই ছোট্ট করে একটা চিঠি লিখে এসেছি। স্যার এটা তো আমাকে ওই কেসের গরুটা, আপনি চিঠিটা বের করেন তো। 25 জুন আই এম গোয়িং টু পদ্মা সেতু। মূর্খ এসিপি, এর মানে গরুর চিঠি লেখা গেছিল যে ও পদ্মা সেতু দেখতে যাইতাছে। এসিপি আবারও কেসের নানিরে খালি ঘর করে যাচ্ছে। কুত্তার খাবারে বিলাই দিছে থাবা, না মনের ভবিষ্যৎ বাবা।